আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে নেমে যাচ্ছে, তখন বোলপুর শহরের হৃদয়স্থলে এক ছোট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছিলেন বেশ কিছু মানুষ। কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা। জায়গা জবরদখলের অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে ঘিরে। বহু বছর ধরে বোলপুরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল। বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও জমজমাট থাকত এই প্রেক্ষাগৃহ। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা। এরপর থেকেই শুরু হয় জমি ও দখল নিয়ে এক দীর্ঘ আইনি লড়াই। সূত্রের খবর, SSR সিনেমাস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা সেই বন্ধ সিনেমা হলটি লিজে নিয়ে আধুনিকীকরণের উদ্যোগ নেয়। সংস্থার পরিকল্পনা ছিল 2 স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করা, যেখানে শুধু সিনেমা প্রেমীরাই নয়, স্থানীয় বহু মানুষও নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন। কিন্তু ঠিক সেখানেই বাধা। অভিযোগ, করোনা পর্বে হল বন্ধ থাকার সুযোগে দীপঙ্কর ভগত নামে স্থানীয় এক ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধভাবে দখল করে নেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে দখল করে সেখানে মদ্যপান ও নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এদিন রবিবার সকালে SSR সিনেমাজের কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র ও চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেন। অভিযোগ, তখনই দীপঙ্কর ভগতের সঙ্গে তাদের বচসা বাঁধে। আরও অভিযোগ, তিনি কোম্পানির কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি। তবে সংস্থার আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভিতরে প্রবেশ করেন। সংস্থার পক্ষ থেকে রতন সাহা জানান, কোর্টের রায়কে অমান্য করেছেন ওই ব্যক্তি। তাঁরা সবকিছু আইন মেনেই করছেন। পুলিশ এবং পুরসভাকে জানানো হয়েছে বিষয়টি। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। আমি এই হলটা লিজে নিয়েছি। ওনারা আগে একজনকে লিজ দিয়েছিল। লিজের পরে আমরা এটা ওনার কাছ থেকে আমরা সেই অনিমা সিংহ রায়, উনি হচ্ছেন মালিক, অরিজিনাল মালিক। তা আমাদেরকে বৈধ ছাড়পত্র 2028 অবধি থাকা সত্ত্বেও আমরা ওনার সাথে একটা নেগোসিয়েশন করি যে আমরা ফ্রেশ একটা এগ্রিমেন্ট বানাবো। ওই এগ্রিমেন্টের বলে আমি আবার নতুন করে মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করতে করতে পেতে এটা টাইম লেগে গেছে। টাইম ইন দ্য মিন কোভিড এসে, কোভিডের জন্য আমরা এখানে আসতে পারিনি। আমি 44টা সিনেমা হল বানাচ্ছি সারা ওয়েস্ট বেঙ্গলে, 44 সিনেমা হল। ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য লড়াই করছি। আমি এখানে এসেছি, কিন্তু আমাকে ওইখানে বলেছে আপনি সিনেমা বাড়িয়ে যান, কারণ ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। আমি সিনেমা হল বাড়িয়ে যাচ্ছি। এটা আমার খুব ইমার্জেন্সি, এই সিনেমা হলটা করলে আমার পক্ষে সুবিধা হবে। এই জন্য এসে আমি 3বার এসেছি, কিন্তু উনি জবরদস্তি এটা খুলে আমার তালা ভেঙে উনি এটা অ্যাকোয়ার করে জায়গাটা দখল করেন। ইন দ্য মিনটে এই ভগৎ সিংয়ের ভগৎ বলে যে ভদ্রলোক আছে, যিনি উনি ফোন করতেন, উনি ওনার ছেলে এটা দখল করেন। আমরা মোহন ভগৎ, তো ওনারা 3-4বার আমরা অ্যাটেম্প করেছি এটা ঢোকার জন্য। আসলে দেখি খ্যাক করে উঠে এটা করা যাবে না, আপনারা কে এখান থেকে বের করে দেয়। আমরা আবার দোস্ত মতো আমরা চলে যাই, ছবি তুলে আমরা চলে যাই। এখন উনি যেহেতু এই জায়গাটা অ্যাকোয়ার করেছে, আইনত উনিই কেস করবেন, কারণ এখনও আমরা রেজিস্ট্রি হয়নি। কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট হয়ে আছে। আমি 1 বছর সিনেমা চালানোর পর, ওই যে ঘটনাটা বললাম, 1 বছরের পর আমি উনি সই করে মিউনিসিপ্যালিটি জমা দিয়েছেন। জমা দেওয়ার পর এটা পাস হতে টাইম লাগবে। পাস হয়েছে, তারপর আমরা কাজ স্টার্ট করব। কিন্তু আমি টাকার অভাবে আমরা করতে পারিনি। আমার অন্যান্য জায়গায় আরও যেগুলো নিয়েছিলাম এইগুলো বাঁচাতে চাইছিলাম, ওইগুলো বাঁচিয়ে এখন চাইছে এই সিনেমাটা আমরা খুলব। এবং এটা যদি খুলি, আমার মনে হয় না এটা আইনক্সের মতো হবে। আমরা যে সিনেমা হল বানাই, আমাদের সিনেমা হল আইনক্সের মতো হবে, এবং এখানকার যে বোলপুরের বাসিন্দারা খুব অ্যাপ্রিসিয়েট করবে এই সিনেমা হল। তো এটাকে আমরা 2টো সিনেমা হল বানাবো আমাদের টার্গেট ছিল। ইন দ্য মিনটাইম যে উনি যে রনি বলে একটা লোক আছে, উনি একটা রেস্টুরেন্ট চালাতেন, ওই জায়গাটা চালাতেন। ও একটা চিটিংবাজ, একটা সত্যিকারের চিটিংবাজ। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও সবার কাছ থেকে টাকা নিয়ে এখানে এলাকার লোক থেকেও টাকা পয়সা নিয়েছে। উনি এখানে বসে উনি ওই যে মালিক বলে ডিক্লেয়ার করছে। ও মালিকও নয়, কেউ নয়, ও আরেকজনের প্রতিনিধি করে এসেছিল। তো ওনাকে দিয়ে বোধহয় ম্যানেজ করে এই জায়গাটা অকুপাই করে নিয়েছে।
এই পজিশন হয়ে আছে। আজকে আমরা এসেছি যে সিনেমা হলটা আমি খুলব, আর আমার বুকিংয়ের যে কাউন্টারটা এটা শুধু উনি দখল করে নিন। অন্যদিকে অভিযুক্ত দীপঙ্কর ভকত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি কোনো অবৈধ দখল করেননি, সবটাই ভিত্তিহীন প্রচার। না, দখলের অভিযোগটা এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ যদি কোনো অভিযোগ কোথাও থাকে, আমি আর আপনি যদি সেই অভিযোগটা না মানি, সেটা কি হয়, সেটা ন্যায়পালিকার কাছে চলে যায়, মানে কোর্টের কাছে। ইনি একটা কোর্টে একটা কেস করে দিলেন, একটা না 2-3টে কেস করে দিলেন, এবং 2-3টে কেসের হিয়ারিংয়ে হলো। একটাতে অলরেডি আমরা ডিগ্রিও পেয়ে গেছি। উনি যে কেস করেছেন তাতে অলরেডি একটাতে আমরা ডিগ্রি পেয়ে গেছি। আমাদের কাছে যদি বৈধ কাগজপত্র যদি না থাকবে, আমি কিভাবে, কোর্ট আমাকে তাহলে এখানে রাখবে? তাহলে কোর্ট তো ওনাদেরকেও বলবে যে আপনি তাহলে কোর্টে আজকে জিতে গেলেন, আপনাদের তাহলে জায়গা খালি করার ব্যবস্থা করবো, আমাদের কাছে নোটিশ চলে আসবে। এরকম কি কোনো নোটিশ কোর্ট থেকে এসছে আমাদের কাছে বা ওনার কাছে? উনি আপনার একটা কাগজ দেখাতে পারবেন যে হ্যাঁ ওনার কাছে একটা বৈধ নোটিশ আছে? যে আমি তো কিছু চাইনি, আমি তো এখানে যেমন আছি তেমনই আছি। মানে এই যে জায়গাটা, এটা উনি যেটা বলছেন একটা কথা, যে গেটটা ভাঙা, মানে গেটটা তালা ভেঙে ঢুকেছে। উনি একটা জিনিস উনি তো জানেন না, অ্যাকচুয়ালি প্রপার্টি তো ওনার স্বামীর ছিল। উনি তো জানেন না যে এই যে এখান থেকে যে বিল্ডিংটা, এখান থেকে প্রায় 15টা দোকানই আমাদের, প্লাস এই ভেতরে 3খানা দোকান ছিল, ভেতরে 3খানা দোকানও আমাদের। সেটা উনিও খুব ভালো করে জানেন। তো এই যে গেটের যে চাবি, এটা কমন চাবি ছিল, একটা ওনাদের কাছে থাকতো, একটা আমাদের কাছে থাকতো। তো অতএব গেটের তালা ভাঙার কিছু নেই। আর যদি তালা ভাঙার যদি গল্প আমার যদি থাকতো বা সেরকম ইন্টারেস্ট যদি আমাদের কারো থাকতো, তাহলে আজকে উনি বলছেন যে আমি নিজে চাবি আনলাম, দেখুন আমার চাবি দিয়ে কিন্তু গেট খুলে গেল, তাহলে চাবিটা আমার কাছে, তাহলে আমি মালিক। তাহলে সেই ইন্টেনশন যদি থাকতো, তাহলে তো আমি কবে তালা ভেঙে আমি নিজের তালা লাগিয়ে দিতাম। স্থানীয় বাসিন্দাদের মতে, সিনেমা হলটি চালু হলে প্রায় 30 থেকে 40 জন যুবক যুবতীর চাকরির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চিত্রামোড়ের ব্যবসায়িক প্রাণও ফের জেগে উঠবে বলে আশাবাদী তারা। এখন প্রশ্ন একটাই, আইনি জটিলতার অন্ধকার কাটিয়ে কবে ফের আলো জ্বলবে বোলপুর শহরের প্রাচীন সিনেমা হল চিত্রা সিনেমা, নাকি দখলদারি ও মামলার টানাপোড়েনে অন্ধকারেই থাকবে এই চিত্রা সিনেমা? ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।